উদ্বোধনী দিনে আমির খানের সিনেমার রেকর্ড, অপরদিকে ধনুষের কূপে আয় করলো কত কোটি টাকা জানাবো আপনাদের। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে বলিউড দক্ষিণী থেকে শুরু করে হলিউডের সিনেমা চলছে। গত শুক্রবার আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা সিতারে জামিন পার এবং ধনুষের কূপের মুক্তি পেয়েছে। তবে আমির খানের সিনেমা বক্স অফিসে আয়ের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারেনি, যদিও কূপের ভালো সংগ্রহ করেছে। চলুন জেনে নেওয়া যাক 20 জুন বক্স অফিসে অন্যান্য সিনেমার কি অবস্থা ছিল, যার মধ্যে হাউসফুল 5 এবং হাউ টু ট্রেন ইওর ড্রাগন রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুক্রবার আমির খানের সিনেমা সিতারে জামিন পার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সমালোচকরা এই সিনেমার ভালো রিভিউ দিলেও উদ্বোধনী দিনে সংগ্রহ প্রত্যাশার চেয়ে কম ছিল। গত শুক্রবার সিনেমাটি বক্স অফিসে 11.7 কোটি টাকা আয় করেছে, তবে নির্মাতারা এর থেকে অনেক বেশি আশা করেছিলেন। এখন দেখার বিষয় উইকেন্ডে সিনেমাটি কেমন ফল করে, কারণ সিনেমাটির দারুণ প্রশংসা হচ্ছে। এছাড়াও আমির খানের আগের 5টি সিনেমা যদি দেখা হয় যেখানে তিনি অভিনয় করেছেন, সেগুলোর আয় সিতারে জামিন পার থেকে অনেক বেশি ছিল এবং একটি সিনেমা লাল সিং চাড্ডার আয়ের সমান ছিল। অপরদিকে ধনুষের সিনেমার ভালো সংগ্রহ হয়েছে। দক্ষিণী সুপারস্টার ধনুষের ক্রাইম ড্রামা সিনেমা কুবের শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। উদ্বোধনী দিনে সিনেমাটি বক্স অফিসে ভালো সংগ্রহ করে 14.75 কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। এই সিনেমাটি উইকেন্ডের ভালো সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে অক্ষয় কুমারের মাল্টি স্টারার সিনেমা হাউসফুল 5 প্রেক্ষাগৃহে মুক্তির 15 দিন পার হয়ে গেছে। প্রথম দিনে 24 কোটি টাকার দুর্দান্ত আয় দিয়ে এই সিনেমাটি প্রত্যাশা বাড়িয়েছিল, কিন্তু দ্রুতই সিনেমার আয়ে পতন দেখা যায়। গত শুক্রবার সিনেমাটি 1.85 কোটি টাকা আয় করেছে। শনিবার এটি 2.25 কোটি টাকা আয় করেছে। এখন পর্যন্ত মোট সংগ্রহের কথা বললে সিনেমাটি 172.35 কোটি টাকা আয় করেছে। রিপোর্ট অনুযায়ী হাউসফুল 5 এর বাজেট 225 কোটি টাকা। এখন দেখতে হবে সিনেমাটি তার বাজেটের সমান সংগ্রহ করতে সফল হয় কিনা। যদিও হয় তবে কবে নাগাদ, এখন সেটাই দেখার। হলিউডের হাউ টু ট্রেন ইওর ড্রাগন 13 জুন মুক্তি পেয়েছিল। এটি 2010 সালে একই নামের অ্যানিমেটেড সিনেমার একটি লাইভ অ্যাকশন সংস্করণ। শুরু থেকে এর আয় ছিল গড়। প্রথম দিনে 2.15 কোটি টাকা আয় করা সিনেমাটির সেরা দিন ছিল প্রথম রবিবার, যখন এটি 4.5 কোটি টাকা আয় করেছিল। শুক্রবার সিনেমাটি হিন্দিতে 16 লাখ এবং ইংরেজিতে 60 লাখ টাকা আয় করেছে। মোট আয়ের কথা বললে 8 দিনে সিনেমাটি 16.95 কোটি টাকা আয় করেছে।